অনেকদিন পর কোন হাসান বসরি কথা বলে হযরত হাসান বসরি আর রাবিয়া বসরি দুজনে ছিলেন পীর মুরিদিনী। হযরত হাসান বসরি বলে ও মা রাবিয়া তুমি আমাকে একটু কারামত দেখাও। হযরত রাবিয়া বসরি বলে হুজুর গো আপনি আমার পীর মুর্শিদ, আপনি আগে কারামত দেখান তারপরে তো আমি দেখাবো। হযরত রাবিয়া বসরি হযরত হাসান বসরি সমুদ্রের পানির উপরে দাঁড়িয়েছিলেন, পানির সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, নিচে নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। হযরত হাসান বসরি বলে এ দরিয়ার পানি রে আমি হাসান বসরি তোমার উপরে আমার নামাজ পাটিটাকে বিছিয়ে দিলাম। আমি হাসান বসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করব। হযরত রাবিয়া বসরি বলে আল্লাহ পাক আমার পীর মুর্শিদ এত বড় কারামত দেখালো, আমি রাবিয়া বসরি কি দেখাবো? এটা মানা যাবে না। হযরত রাবিয়া বসরি মনে মনে করে আল্লাহ পাক উপায় কানা কি আছে? হযরত রাবিয়া বসরি আবাদত হুকুম করে এ দুনিয়া জমিনের আবাদত তুমি আমায় সামনে তুলে নাও, তুমি আমাকে সামনে তুলে নাও। আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করব। হযরত হাসান বসরি কাছে ওই যুবক ছেলে কানা চলে গেলেন। হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক তুমি কি শিক্ষা পেলে? বলে হুজুর আমি মনে পড়ি আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা কেউ না শুনতে পায়। কে শুনতে পায়? জোরে বলো আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। ও আল্লাহ পাকের ওলি হাসান বসরি শুনে রেখে দেন হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমার কাজটা কেউ না দেখতে পায়, আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি যখন হারাম করি আমার মনে পড়ে যায় আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক কেঁদো না বাবা কেঁদো না, আমি হাসান বসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহ ওলি হয়ে গিয়েছো। যাও তাহলে এরকম জাস্ট একটা জিনিস স্মরণ করো, আল্লাহকে ডাকো বেশি বেশি করে প্রতিটা ক্ষেত্রে। এক বান্দা এখন আল্লাহ বলছে তবে তোর গোপনে অন্যায়ের কথা বলে আমি আল্লাহ মানুষের কাছে তুলে ধরি, বান্দা বলবে না আল্লাহ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আবার জাহান্নামের দিকে যাবে, আবার আল্লাহর কাছে আসবে জাহান্নামের আগুন দেখে। বলুন তো দেখি বাপ বুকে হাত রেখে কথা বলবেন যারা মায়েরা বেশি রান্না সারে যারা এই চুলাতে এখন তো গ্যাস সিস্টেম হয়ে গেছে সব না, চুলাতে দেখবেন আগেকার যুগের মায়েরা কিসের কাঠ চুলো চুলো আগুন জ্বলতো না ডাইরেক্ট, এই চুলো দেখবেন এখনো অনেকে রান্না করে এই কন্টিনিউ 1 ঘন্টা 2 ঘন্টা চুলোর কাছে বসে দেখবেন গরমকালে কত কষ্ট লাগে। জাস্ট এটা তো একটা চুলোর ভিতরে আগুন, কোন জায়গায় আগুন লেগে গেলে পাশ দিয়ে যাবেন দেখবেন একটা গরম আবহাওয়া ওই জায়গায় তৈরি হয়। তাহলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন।